সনাতন ধর্মে অন্যতম ধর্মগ্রন্থগুলির মধ্যে অন্যতম ধর্মগ্রন্থ হল মহাভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারত রচনা করেছেন মহর্ষি বেদব্যাস, যিনি কিনা কৃষ্ণ দ্বৈপায়ন নামেও বিখ্যাত ছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতের প্রতিটি পর্বে আপনারা শুনতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের নানান প্রকার লীলার কথা। এছাড়াও আপনারা শুনবেন কুরু বংশ ও পাণ্ডব বংশের কথা, যেখানে তাদের সাথে এক অসীম যুদ্ধের কথাও আপনারা শুনতে পারবেন মহাভারতের মাধ্যমে। মহাভারত মোট 18টি খণ্ডে বা 18টি পর্বে বিভক্ত। তার মধ্যে আপনারা শুনছেন আদি পর্ব, প্রথম পর্বের আজকের বিষয়, আজকের পর্ব গরুরের জন্ম ও সূর্যের রথে অরুণের সারথ্য। অর্থাৎ এই যে গরুর দেবের কিভাবে জন্ম হয় তা আজকে মহাভারতের মাধ্যমে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভালো লাগলে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারাই সমস্ত কিছু। এই পরিবার একটি পরিবার, সকলে মিলে তৈরি হয়। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই মহাভারতের পর্ব শুনতে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত তা জানাতে ভুলবেন না। শুনতে থাকুন, একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে আরও উৎসাহ প্রদান করবেন নতুন নতুন পাঠ আপনাদের সাথে পাঠ করে শোনানোর, যাতে আনন্দ ভাগ করে নিতে পারি। তাহলে শুনতে থাকুন মহাভারত। মহাভারতে আজ আপনারা শুনছেন গরুরের জন্ম ও সূর্যের রথে অরুণের সারথ্য। শুনতে থাকুন মহাভারত। হেনমধে দাসী বনে আছেন বিনোদা, মহাবীর গরুরের জন্ম হইল খেতা। ডিম্ব ফাটে বাহির হইল আচম্বিতে, ডিম্ব ফাটে বাহির হল আচম্বিতে। দেখিতে দেখিতে গায়ে লাগিল বাড়িতে। প্রাত হইতে ক্রমে গেল সূর্য তেজ পারে। বনে অগ্নি দিকে যেন 10 দিক বেড়ে। অর্থাৎ দেখুন, বলা হচ্ছে যে এই যে দাসী বনে আছে বিনীতা অর্থাৎ কে ছিলেন? কাশ্যপ মুনির পত্নী ছিলেন বিনীতা। তার 2টি সন্তান, অর্থাৎ তিনি 2টি ডিমের জন্ম দিয়েছিলেন। তার মধ্যে একটি ডিম ফুটে বাহির বেরোলো, সেখান থেকে জন্ম হলো কার? গরুর দেবের জন্ম হলো। এই কথাই বলা হচ্ছে যে প্রাত হইতে ক্রমে যেন সূর্য তেজ বাড়ে, আস্তে আস্তে যেন সেই সূর্যের তেজ বাড়ে। বনে অগ্নি দিলে যেন 10 দিক বাড়ে। অর্থাৎ বনে যেমন অগ্নি দিলে যেমন 10 দিক ছড়িয়ে যায়, চারিদিক ছড়িয়ে যায়, ঠিক তেমনি কামরূপী বিহঙ্গন মহাভয়ঙ্কর, নিঃশ্বাসে উড়িয়া যায় পর্বত শিখর। বিদ্যুৎ আকার অঙ্গ লোহিত লোচন, বিদ্যুৎ আকার অঙ্গ লোহিত লোচন। ক্ষণমাত্রে মুন্ডকিয়া ছুঁইল গগন। যুগান্তরে অগ্নি যেন দেখে সর্বজনে, সুরাসুর কম্পমান তাহার গর্জনে। অগ্নি হেন জানি সবে করি জোর করে। অগ্নির উদ্দেশ্যে স্তব করিল সে বিস্তর। অগ্নি বলে আমারে স্তুতি করহে কেন? আপনা সংবর বলে দেবগণ। দেবতার স্তবে অগ্নিকণ হাস্য করি, দেবতার স্তবে অগ্নিকণ হাস্য করি।
আপনা সংবর বলে বলেন দেবগণে। দেবতার স্তবে অগ্নিকণ হাস্য করি, অকারণে অকারণে ভীত কেন দৈত্যকুল আর ওরে। এই কথা তখন অগ্নিদেব বলতে লাগলেন যে অকারণে কেন ভীত হয় এই দৈত্যকুল আর ওরিগণ। আমি নহি কশ্যপের বিনীতা নন্দন, আমি নহি কশ্যপের বিনীতা নন্দন, সর্বলোক হিতকারী হিংস্রোক হিংস্রন। না করিলে ভয়, না করিলে ভয়, কেহ থাকো মম সঙ্গে, আনন্দিত হয়ে সবে দেখো বিহঙ্গে। আনন্দিত হয়ে সবে দেখো বিহঙ্গে। অর্থাৎ কি বলছে দেখুন, আমি নহি কাশ্যপের বিনীতা নন্দন, আমি নই কাশ্যপের বিনীতা নন্দন, সর্বলোকে হিতকারী হিংস্রোক হিংসন। না করিলে ভয়, কেহ থাকো মম সঙ্গে, আনন্দিত হয়ে সবে দেখো হে বিহঙ্গে। অগ্নির বচন শুনি, অগ্নির বচন শুনি যত দেবগণ, অগ্নির বচন শুনে সকল দেবগণ বলেন, জোর হাত করে গরুণে স্তবন। হেন রূপ দেখি তব, হেন রূপ দেখি তব অতি ভয়ঙ্কর, হেন রূপ দেখি তব অতি ভয়ঙ্কর। সংবর করুণা করি বিনীতার কোমর। তোমার তেজেতে দেখো চক্ষু যার জ্বলি, তোমার তেজেতে দেখো চক্ষু যার জ্বলি, ভীষণ গর্জন লাগে কর্ণদহে তালি। কশ্যপের পত্র তুমি হও দয়াবান, নিজ তেজ সংবরণ করো পরিত্রাণ। দেবতার স্তবে তুষ্ট হইল খগেশ্বর, দেবতার তুষ্টে দেবতার স্তবে তুষ্ট হইল খগেশ্বর। আশ্বাসেয়া সংবরিল নিজ কলফর। তবে তবে পক্ষীরাজ বীর, তবে পক্ষীরাজ বীর অরুণের লইয়া আদিত্যের রথে তার বসাইয়া গিয়া, বিষম বিষম সূর্যের তেজে পরে ত্রিভুবন, বিষণ সূর্যের তেজে পরে ত্রিভুবন। অরুণের আচ্ছাদনে হইল যে নিবারণ। মুনিগণ বলে, মুনিগণ বলেন, কহ কহ ইহার কারণ। অর্থাৎ মুনিগণ তখন বলেন, কহ ইহার কারণ। কোন হেতু তুমি ত্রিভুবনে দখিছই তপন। সৌতি বলে, যেই কালে দেব জনার্দন, সৌতি তখন বলে, যেই কালে দেব জনার্দন সুর করে সুধা রাশি করেন বন্টন। গোপনে বসিয়া রাহু অমৃত খাইল, গোপনে বসিয়া রাহু অমৃত যে খাইল, দিবাকর নারায়ণে দেখাইয়া দিল। সূর্যের বচন, সূর্যের বচন, সূর্যের বচনে তবে দেব নারায়ণ চক্রেতে অসুর মুণ্ড করেন ছেদন। সূর্যের হইল পাপ, সূর্যের হইল পাপ, তাহার কারণে ক্রোধে রাহু গ্রাস তারে পাপ গ্রহ দিনে। সূর্যের হইল ক্রোধ যত দেবগণে, সূর্যের হইল ক্রোধ যত দেবগণে, ডাকিয়া বলিন আমি, ডাকিয়া বলিন আমি সবার কারণে।
সবে দেখে কৌতুক আমারই করে গ্রাস, সবে দেখে কৌতুক আমারই করে গ্রাস। এই হেতু সৃষ্টি আমি করিব যে বিনাশ, এই হেতু সৃষ্টি আমি করিব যে বিনাশ। আপনার তেজেতে পোড়াবো ত্রিভুবন, আপনার এই তেজেতে পোড়াবো যে ত্রিভুবন। এত চিন্তে মহাতেজ ধরিল তপন, দেবগণ নিবেদিল ব্রহ্মার গোচর, দেবগণ নিবেদিল ব্রহ্মার গোচর। ত্রৈলোক্য দহিতে তেজ কইল দিনকর। ব্রহ্মা বলে ভয় নাহি করো দেবগণ, ব্রহ্মা বলে ভয় নাহি করো দেবগণ। ইহার উপায় এক করিব যে রচন, অর্থাৎ ব্রহ্মাদেব তখন বলেন ভয় নাকি করো দেবগণ, ভয় পেও না হে দেবগণ, ইহার একটা উপায় আমি ঠিক রচনা করব। এই কথা তখন ব্রহ্মাদেব বলতে লাগলেন। কশ্যপের পুত্র হবে বিনীতার উদরে, রবি তেজ নিবারিরে সেই মহাবীরে। ততদিন কষ্ট সহি থাকো সর্বজনে, এত বলি প্রবোধি গেল দেবগণে। ভারতের পুণ্য কথা পুণ্যজন শোনে, পাঁচালীর প্রবন্ধে কাশীরাম দাস ভনে। অর্থাৎ এই যে মহাভারতের পুণ্য কথা পুণ্য সকল মানুষ জন শোনে, পাঁচালীর আকারে কাশীরাম দাস তা রচনা করে গেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন গরুর দেবের জন্ম ও সূর্যের রথে অরুণের সারথ্যের কথা। এই যে গরুর দেবের কিভাবে জন্ম হয়েছে, সম্পূর্ণ জন্ম বৃত্তান্তের কথাই আপনারা শুনলেন মহাভারতের মাধ্যমে। শুনতে থাকুন মহাভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনারা শুনবেন সুধা আনিতে গরুরের স্বর্গে গমন, সুধা আনিতে গরুরের স্বর্গে গমন। সুধা অর্থাৎ এখানে অমৃতের কথা বলা হয়েছে। অমৃতে আনার সময় গরুর দেবকে স্বর্গে আগমনের কথাই বলা হচ্ছে। শুনতে থাকুন মহাভারত। অরুণে লইয়া তবে বিনীতা নন্দন, সূর্যরথে যত্ন করি করিলা স্থাপন। শব্দ অশ্ব করি আলি ধরি বাম হাতে, রহিল অরুণ সে সারথি হইয়া রথে। সূর্যরথে সহদর রাখি পক্ষীরাজ, জননীর ঠাই গেল ক্ষীর সিন্ধু মাছ। দুঃখিত জননী দেখি মলিন বদন, মায়ের চরণ গিয়া করিল যে বন্দন। পুত্রে দেখি বিনীতার খণ্ডিল যে বিষাদ, পুত্র দেখি বিনীতার খণ্ডিল সে বিষাদ। স্নেহ বাক্য গরুরের করে আশীর্বাদ, স্নেহ বাক্যে গরুরের করে আশীর্বাদ। হেনকালে পুত্র ডাকি বলে বিনীতারে, হেনকালে পুত্র তখন ডেকে বলে বিনীতাকে। রম্যদ্বীপে লয়ে চলো কান্ধে করি মোরে, রম্যক দ্বীপেতে মোর পুত্রের আলোয়। তরিতে লইয়া চলো বিলম্ব না সয়। এই কথা তখন ক্ষুদ্রদেবী বলতে লাগলেন বিনীতাকে। ক্ষুদ্রকে লইয়া কান্ধে বিনীতা সুন্দরী, নাগগণে গরুর লইল কান্ধে করি, নাগগণে কান্ধে করি গরুর উড়াইল। চক্ষুর নিমিষে সূর্য মণ্ডল উঠিল,
সূর্যের কিরণে পড়ে যত নাগগণ, সূর্যের কিরণে পড়ে যত নাগগণ, নাগমাতা দেখে পড়ি মরিছে যে নন্দন। নাগমাতা তখন দেখে পড়েছে যে আমার নন্দন, অর্থাৎ সূর্যের তাপে যে সকল নাগেরা পড়ে যাচ্ছে। এই কথা, এই জিনিস, এই ঘটনা দেখতে পেরে তখন দেবী ক্ষুদ্র বলতে লাগলেন যে আমার পুত্ররা সব মারা যাচ্ছে সূর্যের তাপে। পুরীমরে নাগগণ নাহিক উপায়, আকুল হইয়া পুত্র স্বরে দেবরায়। ত্রৈলক্ষ্যের নাথ তুমি দেব সচিপতি, আমার কুমার কণে করো অব্যাহতি। বহুবিধ স্তুতি কুত্র কইল পুরন্দরে, ইন্দ্র ডাকি আজ্ঞা কইল সব জলধরে। ততক্ষণ মেঘগণ ডাকিল আকাশ, ততক্ষণ মেঘগণ ডাকিল আকাশ। জলবৃষ্টি করিয়া ভরিল যে দিগবাস। তবে খড়গপতি সব লইয়া নাগগণে, তবে খড়গপতি লইয়া যে নাগগণে রম্যক দ্বীপেতে বীর গেল ততক্ষণে, রম্যক দ্বীপেতে বীর গেল ততক্ষণে। নাগের আলোয়, নাগেদের যে আলোয় দ্বীপ অতি মনোরম। কাঞ্চনে মণ্ডিত গৃহে প্রবাহ যে প্রস্তর। ফল ফুলে সুশোভিত যে চন্দনের বন। মলয় সুগন্ধি বায়ু বহে অনুক্ষণ। অর্থাৎ সে যে রম্যক দ্বীপটি কেমন ছিল, চারিদিক ফল ও ফুলে সুশোভিত ছিল এবং চারিদিকে ছিল চন্দন গাছের সুবাস এবং চন্দন গাছে ভর্তি ছিল সেই স্থান, চন্দনের বাগান ছিল। এরপর বলছে যে আপনার আলোয় বসিল নাগগণ, গরুরে চাহিয়া তবে বলিল বচন। উড়িবার বড় শক্তি আছে রে আমার, চড়িয়া তোমার কান্ধে করিব যে বিহার। এই কথা গরুর দেবকে বলতে লাগলেন সে সমস্ত নাগগণ। আর এক দ্বীপে লই চলো খগেশ্বর, শুনিয়া গরুর গেল মায়ের গোচর। গরুর তখন বলিল মাতা কহ বিবরণ, পুনরূপী কান্ধে নিতে বলেছে নাগগণ। অর্থাৎ গরুর দেব তখন তার মায়ের কাছে গেলেন এবং মায়ের কাছ থেকে অনুমতি নিতে গেলেন। বললেন যে মা, যে নাগগণ আমাকে বলছে যে অন্য কোনো দ্বীপে নিয়ে যাওয়ার কথা, এবার আমার কি করা উচিত? প্রভু যেন আজ্ঞা করে সেবা করিবারে, কি হেতু এমন বলে বারে বারে। একবার কান্ধে কইনু তোমার আজ্ঞায়, পুনরূপী বলে মোরে সহনো না যায়। এই কথা তখন গরুরদেব বলছে যে একবার আমি কাঁধে করে এনেছি ওদেরকে, আবার আমাকে সেই আজ্ঞা করছে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কথা, যেন আমাকে ওদের সেবা করার কথা বলছে। এই কথা, এই যে সহ্য করতে আমি পারছি না, এই কথা তখন গরুরদেব বলছেন। বিনিতা বলেন পুত্র দৈবের যে লিখন, আমি পুত্র দাসী, তুমি দাসীরও নন্দন। তখন বিনিতা বলেন পুত্র এই সকল কিছু দেবতার লিখন, আমি যে পুত্রর দাসী আর তুমি একজন দাসীর সন্তান। গরুর বলিল মাতা কহ বিবরণ, তুমি তার দাসী হইলা কিসের কারণ। অর্থাৎ গরুরদেব তখন বলেন
মা, তুমি আমাকে বিস্তারিত বর্ণনা করে বলো, তুমি কি কারণে দাসী হলে, কিসের জন্য, এই কথা তুমি আমাকে বিস্তারিত বর্ণনা করো। তখন বিনিতা কহিল, পূর্বে সপত্নীর শনে উচ্চ শ্রবতরে হইল পারিজাত বনে, সেই হইতে দাসীবৃত্তি করি তার আমি, তে কারণে দাসীপুত্র হইল বাপু তুমি। অর্থাৎ বিনিতা তখন বললেন, পূর্বে সপত্নীর শনে উচ্চ শ্রৈবা তরে পারিজাত বনে, সেই হইতে দাসীবৃত্তি করে, এবং তুমি হলে সেই দাসীর পুত্র। এত শুনি মহাক্রোধে করিল সুপর্ণ। এত শুনি মহাক্রোধে তখন বলতে লাগলো সুপর্ণ, সঘনে নিঃশ্বাস ছাড়ে চক্ষু রক্ত বর্ণ। মায়েরই গেল সৎ মায়ের নিকট, কুদ্রুর অকৃতে বীর কহে কর ফুটে, আজ্ঞা করো জননী করি নিবেদন, কিমত মায়ের হয় দাসত্ব মোচন। অর্থাৎ তখন গরুরদেব পুত্রদেবীর কাছে গিয়ে বললেন, তুমি আমাকে আজ্ঞা করো, আমি এমন কি কাজ করব যে কারণে আমার মায়ের এই যে দাসিত্বের জীবন মুক্ত হবে, এই কথা আমাকে বলো। তখন পুত্র বলেন, মুক্তি যদি করিবে জননীকে, সুরলোক হইতে সুধা মোরে দেহ আনি, তাহা শুনি খড়ক বড় আনন্দিত অতি, মায়ের নিকট বীর গেল শীঘ্র গতি। অর্থাৎ তখন কুদ্রদেবী গরুরকে বললে, যদি তুমি তোমার মাকে দাসত্বের হাত থেকে মুক্তি দিতে চাও, তাহলে আমাকে অমৃত এনে দাও, অমৃত সুধা এনে দাও। এই কথা শুনে তখন গরুরদেব তার মায়ের কাছে গেলেন। যা বলিল সৎ মাতা মাহের কহিল, না ভাবিয়া আর দুঃখ অবসান হইল, এখনই আনিয়া সুধা চক্ষু পাল্টিতে, ক্ষুধার উদয় চলে দেহ কিছু খেতে। অর্থাৎ তখন গুরুদেব বললেন, সৎ মা যা বলল সে সমস্ত কথা তার মাকে এসে বললেন। তখন তার মাকে বললেন যে এখনই আমি সমস্ত কিছু পাল্টে দেব, কিন্তু আমার যে খুব খিদে পেয়েছে, আগে আমাকে কিছু খেতে দাও। জননী বলিল, যাহ সমুদ্রের তীরে, খাও গিয়া যত বৈশে নিষাদ নগরে, কিন্তু কহি তাহে এক দ্বিজবর আনে, বুঝিয়া খাইবে বাবু, দিছে খাও পাছে, অবদ্ধ ব্রাহ্মণ জাতি কহিনু তোমারে, অবদ্ধ ব্রাহ্মণ জাতি কহিনু যে তোমারে, ক্ষুধার অকুর বাছা খাও পাছে তারে, অগ্নি সূর্য বিষ হইতে আছে যে প্রতিকার, ব্রাহ্মণের ক্রোধে পাছা নাহিক যে বিস্তার। অর্থাৎ তখন তার মাতা বললে, যাও সমুদ্রের কাছে যাও, সেখানে দেখো নৈষাদ নগরে আছে তোমার জন্য অনেক খাবার, বুঝে শুনে খেয়েও তুমি। সেখানে একজন ব্রাহ্মণ থাকে, সে ব্রাহ্মণ কিন্তু খুবই অবাধ্য, সে কিন্তু খুবই অবাধ্য এবং ক্ষুধায় আকুল বাছা খাও পাছে তারে, এই কথা বললেন। তখন তার মাতা অর্থাৎ তার মা এটাও বললেন যে অগ্নি সূর্য বিষ হইতে প্রতিকার কিন্তু আছে, কিন্তু সেই যে ব্রাহ্মণের ক্রোধের থেকে তোমার কিন্তু কোনো নিস্তার পাওয়া যাবে না।
এই ভেবে তুমি কিন্তু খাবার খেও। গরুরও তখন বলিল, যদি তাদৃশ্য ব্রাহ্মণ কিবা চিহ্ন কোলে কিবা চিহ্ন ধরিতেছ, কেমন লক্ষণ? বিনিতা তখন বললেন, তুমি ক্ষুধায় আকুল, চিনিয়া খাইতে দুঃখ পাইবে বহুল। খাইতে তোমার কষ্ট, খাইতে তোমার কষ্ট চলিবে যখন, নিশ্চয় জানিবে পুত্র সেই সেই যে ব্রাহ্মণ। এই কথা তখন দেবী বিনিতা বললেন গরুর দেবকে। এত বলে বিনিতা করিল যে আশীর্বাদ, এত কথা বলে বিনিতা তখন আশীর্বাদও করলেন। যাও পুত্র যাও, অমৃত আনুহ প্রদান। ইন্দ্র যম আদিত্য কুবের হুতাশন, তোমার চিনিতে শক্ত নহে কোনো জন। অর্থাৎ ইন্দ্র আদিত্য যম যত কেউ আছে তোমার কাছে কেউ শক্ত নয়, তোমার কাছে কেউ কঠিন নয়। এই বললেন দেবী বিনিতা। এত বলি খগ পরে করিল যে মেলানি, মায়ে প্রণমিয়া বীর উড়িল তখনই। গরুর উড়িতে তিন ভুবন কাঁপিল। অর্থাৎ গরুর দেব যখন উড়ল তখন কিন্তু এই তিনটি ভুবন কাঁপতে লাগলো। প্রলয়ের কালে যেন সিন্ধু উত্থালিল। পাখো সাটে পর্বতে উড়িয়া যায় দূরে, গর্জনে লাগিল তালা সুরাসুর নরে। কৈবত্যের দেশ দেখি মুখ বিস্তারিল, কৈবত্যের দেশ দেখি মুখ বিস্তারিল। প্রশ্বাস সহিতে সব মুখে প্রবেশিল, প্রশ্বাস সহিতে সব মুখে প্রবেশিল। আছিল ব্রাহ্মণ এক তাহার ভিতর, আছিল ব্রাহ্মণ এক তাহার ভিতর। অগ্নির সমান চলে গরুর উদর, অগ্নির সমান চলে গরুর উদর। গরুর শরীর গরুর স্মরিল তবে মায়ের বচন। ডাকিয়া বলিল শীঘ্র নিঃসরণ ব্রাহ্মণ। অর্থাৎ ডাকিয়া তখন বলল শীঘ্র সেই ব্রাহ্মণকে সরাতে হবে। ব্রাহ্মণ বলিল, নিঃসরিব কি প্রকারে, ভারচামর পুরে মরে তোমার যে উদরে। কইবে তিনি ভারচা মোর প্রাণের সমান, ভারচার বিহনে আমি না রাখিব যে প্রাণ। এই কথা তখন সেই ব্রাহ্মণ বলিল। গরুরও তখন বলিল, মূর্তিজ বদ্ধ নহে, তরিতে নিঃসরণ অগ্নি যাবত না দহে। ধরিয়া ভ্রাজার হাত এস সে বাহির, এত শুনি বলে দ্বিজ কৈবত্যেনি কহে। লহিয়া আপন ভারজা হইল যে বাহির, অন্তরিক্ষে উড়িল যে গরুর মহাবীর। হেনকালে গরুরের কশ্যপ দেখিল। অর্থাৎ হেনকাল কোনো এক সময় কশ্যপ মুনি গরুরকে দেখলেন। আশীর্বাদ করিয়া কুশল যে জিজ্ঞাসিল। গরুর তখন বলিল, তা তো আছি সে কুশলে, সকলই কুশল মাত্র ভক্ষ নাহি মিলে। মাতৃ বলে খাইলাম নিষাদ নগর, না হইল ক্ষুধা শান্তি পুরিছে যে উদার। অর্থাৎ তখন বলছে আমি যে খাদ্য বলে নিষাদনগর খেলাম, তার ফলেও যে আমার সে যে ক্ষুধা তা শান্ত হচ্ছে না।
বিনিতার বাক্য যায় অমৃত আনিতে, বিনিতার বাক্যে যায় অমৃত আনিতে, ক্ষুধার অবশ তনু চলি অন্তরেতে। এই কথা তখন গুরুদেব বলতে লাগলেন কশ্যপ মুনিকে। অর্থাৎ আমি এত কিছু খেলাম, তাও আমার খিদা নিবারণ হলো না, আমি মায়ের জন্য অমৃত আনতে যাই। এই কথা তখন কশ্যপ মুনি বলতে লাগলেন। কশ্যপ বলিল, তবে শোনো পুত্রবর, দেবনরে বিখ্যাত আছরে সরোবর। গজকুর্ম দুইজন তথা যুদ্ধ করে, তাহার বৃত্তান্ত শোনো আমার গ্রোচরে। এ কথা তখন বললেন কশ্যপ মুনি। কশ্যপ মুনির কথা শুনে এই কথা বললেন যে গজ কুর্ম দুজনে মিলে যুদ্ধ করছে, সে সমস্ত কথা পুত্র তুমি আমার কাছ থেকে শোনো। এই কথা কশ্যপ মুনি বললেন। এরপর আপনারা শুনবেন গজ কচ্ছপের বিবরণ। তাহলে শুনতে থাকুন মহাভারত। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন। মহাভারত আপনাদের কেমন লাগছে অবশ্যই তা জানাবেন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আদি পর্বে গজ ও কচ্ছপের বিবরণ। শুনতে থাকুন মহাভারত। বিভা বসু সুপ্রতীক ও দুই সহোদর, বিভা বসু দুই প্রতীক দুই সহোদর, মহাধনে ধনী দহি মুনির কোমর। শত্রুগণ দোহারে করিল যে ভেদাভেদ, ধনের কারণে দোহে হইল যে বিচ্ছেদ। সুপ্রতীক ও কনিষ্ঠ সে পৃথক হইল, আপনার সমুচিত বিভাগ সে মাগিল। শত্রুগণ তখন বলিল, অনেক ধন আছে, আপন উচিতে ভাগ ছায়ু দেহ পাছি। বিভা বসু জ্যেষ্ঠ কহে, এ ভাগ উহার, অকারণে দ্বন্দ্ব করে সহিত আমারে। দোহা করে দুই রূপে কহে শত্রুগণে, বহুদিন এই মত দ্বন্দ্ব দুই জনে। নিত্য আসে সুপ্রতীক ও প্রাতে মাগেছে ধন, ক্রোধে বিভা বসু শাপ দিল ততক্ষণ। যে কিছু তোমায় ভাগ তাহা দিনু আমি, না লইয়া দ্বন্দ্ব করো পর বাক্য তুমি। নিত্য আমি বিষসাধ করো মম শনি, দিনু সাপ গজ হইলা থাকু গিয়া বনে। সুপ্রতীক বলে মোরে ভাগ নাহি দিয়া, শাপ দিলে বল মোরে কিসের লাকিয়া। তুমিও কচ্ছপ হও জলের ভিতরে। দুইজনে দুই সাপ দিলেন দোহারে, গজ গেল অরণ্যে কচ্ছপ গেল জলে। ভাই বিবস্বাত কইল হেন ফলে, পরবাক্য যারা সব করে সে বিবাস। অতি ক্লেশ জন্মে তার হয়তো প্রসাদ, সেই কচ্ছপ আছে জলের ভিতর। জুড়িয়া যোজন যশ
দোষ তাই কলেবর, তাহার দ্বিগুণ দেহ করিবর ধরে, নিত্য আসি যুদ্ধ করে, নিত্য আসি যুদ্ধ করে সরোবর তীরে। সেই গজকুর্ম, সেই গজকুর্ম গিয়া করহ ভক্ষণ, সর্বত্র মঙ্গল, সর্বত্র মঙ্গল হবে বিনীতার নন্দন। এই কথা তখন সেই কশ্যপ মুনি বললেন বিনীতার নন্দনকে, এখানে গরুর দেবকে। বেদ হরি রহস্য রাখিব তোমার ধনে, ত্রিভুবন বিজয়ী হও মহাবীর। ব্রহ্মা বিষ্ণু শিব তব রাখিনু যে শরীর, কশ্যপের আজ্ঞা পেয়ে গরুর যে সত্তর। চক্ষুর নিমিষে গেল যথা সরোবর, অন্তরিক্ষে হইতে দেখে বিনীতা কোমর। বন হইতে বাহির হইল, বন হইতে বাহির হইল গজবর, সরোবর তীরে আসি করিয়া গর্জন। ক্রোধ করি কুর্ম দেখা দিলে গো তখন, দুইজনে মহাযুদ্ধ কহেন না যায়। অন্তরিক্ষ যাহি তাহা দেখে খগরায়, এক নখে, এক নখে গজে ধরি কুর্মর নখে, চক্ষুর নিমিষে উড়ি গেল তপলোকে। কোথায় খাইব, কোথায় খাইব বসি ভাবে মনে মনে, নানা জাতি বৃক্ষ দেখি পরশে গগনে, নানা জাতি বৃক্ষ দেখি পরশে সে গগনে। এক বটবৃক্ষ তথা অতি উচ্চতর, এক বটবৃক্ষ তথা অতি উচ্চতর, দেখিয়া গরুরে ডাকি, দেখিয়া দেখিয়া গরুরে ডাকি বলিল যে উত্তর। মোর ডাল দেখি শত যোজন বিস্তার, সুস্থ হতে হই বসে করহ যে আহার। বৃক্ষের বচন শুনি বিনীতার নন্দন, বৃক্ষের এই বচন শুনি বিনীতার নন্দন, ডালিতে বসিল গিয়া করিতে সে ভক্ষণ। ভাঙিল বৃক্ষের ডাল গরুর বনে, বাল খেলল মুনিগণ তাহে তপ করে। শাখা ধরি অধমুখে আছে যে মুনিগণ, দেখিয়া হইল ভীতে বিনীতার নন্দন। ভূমিতে ফেলিল ডাল মরিলে মুনি, ঠোঁটেতে ধরিল ডাল মনে ভয় বনে। ঠোঁটেতে ধরিল ডাল গজকুর্ম নখে, উড়িয়া বেড়াইল পক্ষে উড়াইয়া না দেখে। বহুদিন বহুদিন গরুর, বহুদিন গরুর উড়িল হেন মথে, কশ্যপে দেখিল গন্ধ মাদন পর্বতে। গরুর এর মুখে ডাল দেখি যে বিপরীতে, বালু খেলল মুনিগণ তাহে বিলম্বিতে। কশ্যপ বলেন মুনি পুত্র করিয়া কি কাজ, পুত্র করিয়া কি কাজ। হেরো দেখো ডালে আছে মুনির সমাজ, অঙ্গুষ্ঠ প্রমাণ, অঙ্গুষ্ঠ প্রমাণ ৬০ সহস্র ব্রাহ্মণ। উপায় করহ ক্রোধ নহে যতক্ষণ, তবে তো কশ্যপ মুনি করি জোর করে। মুনিগণ প্রতি স্তুতি করিয়াছে বিস্তর, এই তো গরুর হয় সবকার হিত। সে কারণে ক্রোধ তারে না হত হয় উচিত।
কশ্যপের স্তবে তুষ্ট হয়ে ঋষিগণ হিমগিরি পরে সবে করিল সে গমন। তবে খড়গেশ্বর জিজ্ঞাসিলা কশ্যপেরে, কোথায় ফেলিব ডাল তব আজ্ঞা কর মোরে। কশ্যপ বলিল, যাও ঋষ শৃঙ্খগিরি, জীবজন্তু নাহি সেই পর্বত যে উপরে। কশ্যপ আজ্ঞা ক্রমে বীর খগেশ্বর ফেলিল সেই ডাল লই পর্বতের উপর। গজকূর্ম খাইলেন পর্বতে বসিয়া, অমৃত আনিতে যায় তৃপ্ত মনা হতে। মহাতেজ গগনে উঠিল মহাবল, পাখসাঠে উড়ি গেল পর্বত সকলে। দিনকর আচ্ছাদিল হইল যে অন্ধকার, অমর নগরে হইল উৎপাত আপার। উল্কাপাত নির্ঘাত হইছে ঘন ঘন, ঘোর বায়ু মেঘে কর রক্ত বর্ষণ। ইহা দেখে ইন্দ্র বৃহস্পতিরে পুছিল, এইটা দেখে ইন্দ্র বৃহস্পতিরে পুছিল, এত অমঙ্গল কেন স্বর্গেতে হইল। বৃহস্পতি তখন বলিল, তোমার পূর্ব পাশে আছে গরুর পক্ষে অদ্ভুত যে প্রতাপে। সুধার কারণে আসে পেনিতার নন্দন, অবশ্যই লইবে সুধা জেনে দেবগণ। এত শুনে কুপিত হইয়া পুরন্দর, ততক্ষণে আজ্ঞা দিল ডাকে অনুচর। পাইয়া ইন্দ্রের আজ্ঞা যত দেবগণ সসজ্জ হইল সবে করিবারে রণ। মুনিগণ বলে শোনো সুতের নন্দন, ইন্দ্রের হইল পাপ কিসের যে কারণ। কশ্যপ ব্রাহ্মণ শ্রেষ্ঠ বিদিত ভুবন, তার পুত্র পক্ষী হইলে কিসের কারণ। কামরূপী পক্ষী সেই মহা বলবন্ত, কি হেতু হইল কহ পূর্ববৎ বৃত্তান্ত। সৌতি কথে সেই কথা কহিত যে বিস্তার, সংক্ষেপে কহি সে শোনো শরৎদার। মহাভারতের কথা অমৃতের সমান, কাশিরাম দাস কহে শোনো পুণ্যবান। অর্থাৎ মহাভারতের কথা অমৃতের সমান, এই কথা কে বলছেন? কাশিরাম দাস বলছেন, শোনো হে পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো এই যে গজ কচ্ছপের বিবরণ। আপনাদের কেমন লাগছে মহাভারত অবশ্যই লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হরে হরে মহাদেব। আজকের মতো জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাভারত। নমস্কার।